কি ব্যাপার, তোমার কইছিল আর ফোন দিবা না? এতবার ফোন দাও কি লিগা? আমার মাথাটা নষ্ট করবার লাগে ফোন দাও না? কতবার তোমার আমি কমু? আর আমি এর কি টাকার কাজ লাগা বইছি? খালি কত পর পর টাকা টাকা টাকা। আমার এই মানি ব্যাগ, আমার মানি ব্যাগে কোনো পয়সা নাই, শুধু 5টা টাকা আছে। স্যার, একজন রুগী আছে, পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেন। আসবো? আসেন। হ্যাঁ, কি সমস্যা বলেন? স্যার আমার ওই পেটে ব্যথা করতেছে অনেকদিন যাবত, একটু ভালো করে একটু চিকিৎসা করতেন। আচ্ছা, কতদিন ধরে আপনার এরকম হচ্ছে? প্রায় আপনার 2-3 বছর হবে। 2-3 বছর। আপনি আগে কোনো ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছিলাম, ভালো ডাক্তার পাচ্ছি না তো, তাই আসলাম আপনার নাম শুনে। আচ্ছা, ব্যথা মানে এক্সাক্ট কোথায় করে বলেন তো? এই জায়গাটা। আচ্ছা, হাতটা একটু সরান, আমি 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 দেখছি। চাপ দিলে কি ব্যথা করে? হ্যাঁ, একটু ব্যথা লাগতেছে। এই পাশে কি ব্যথা লাগে? চাপ না, দিলে? এই পাশে লাগে না, এই পাশে লাগতেছে। এই পাশে। আপনার নামটা? আমার নাম শামিম, আপনার বয়স? বয়স 38। আমি আপনাকে কিছু টেস্ট দিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই স্যার আছে? স্যার ভিতর আছে, তো এই রুগী আছে তো। আচ্ছা আচ্ছা রুগী বাড়িলে আপনি যান, আপনারা একটু বহেন। আচ্ছা, ঠিক আছে ভাই। স্যার ভিতরে কত সময় যে লাগে। উফ, এত লেখাপড়া করে মেডিসিন কোম্পানির চাকুরি, আবার আমাদের বলে অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসার। অফিসার নাই, চেয়ারও নাই, তারপর নাকি আমরা অফিসার। শালা কপাল রে, কি আর করার। বাঁচার তাগিদে তো করতেই হবে। অপমান যা হয় তা তো অফিসে মিটিংয়ে সবার সামনেই হয়, কিছু করার নেই। ভাই, স্যারে কত সময় লাগবে ভাই? এই তো হয়তো আর 5 মিনিট লাগতে পারে। আচ্ছা, আপনি এই টেস্টগুলো করিয়ে নিয়ে আসেন, তারপরে দেখি আসলে টেস্টের রিপোর্টে কি আসে, সেই হিসাবে ব্যবস্থা নেব। স্যার আপনার ভিজিটটা কত দিব? 1000 টাকা। স্যার আমি তো গরিব মানুষ, কিছু কম রাখা যায় না স্যার? আপনারা যদি এভাবে বলেন তাহলে তো আপনার সরকারি হসপিটালে যেতে পারেন, এখানে আসার কি দরকার বলেন? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ঠিক আছে বলছেন। স্যার, আমি একটা ওষুধ কোম্পানি থেকে আসছিলাম। কোন গ্রুপের ওষুধ নিয়ে আসছেন? স্যার, আমার কোম্পানিটা স্যার কি বলবো, লেখাপড়া করে স্যার জীবনে যে কত বড় ভুল করেছি। ও সরি স্যার। স্যার, এটা আপনার জন্য স্যার। আপনার কোম্পানির ওষুধ যে লিখবো, মানে আসলে আপনার কোম্পানি তো সেরকম কোনো পরিচিতি নাই, নাম নাই, বা আপনার কোম্পানি তো নন ব্র্যান্ড। আমাকে এখানে অনেক ভালো ভালো কোম্পানির লোকজন এসে আমাকে অনেক অফার করে। হাত জোর করে বলি স্যার, আমার এই মাসে টার্গেট না হলে আমার চাকরিটা স্যার থাকবে না। আপনি স্যার একটু হলেও মিডেক্সের লিস্টে তো আপনার কোম্পানির নামই নাই। আপনি বলেন আমি কিভাবে আপনার কোম্পানির ওষুধ লিখবো?
স্যার এইসব তো কোম্পানির বিষয়, এইসব তো স্যার কোম্পানিরা বোঝে না স্যার। কি করবো স্যার, গ্রামে ঠিক মতো স্যার টাকাও দিতে পারি না স্যার, বউ বাচ্চা গ্রামে। দেখেন আমি বুঝতে পারছি আপনার সমস্যার কথা, কিন্তু আপনার ওষুধ যে আমি স্ক্র্যাপ করব, মানে কিভাবে করব? আপনার ওষুধের তো কোনো ভ্যালুই নাই। স্যার আমার কোম্পানি ডাক্তারদের টাকা দেয় না স্যার, এখন আমার বেতনও স্যার অল্প। আমি আমার পকেট থেকে স্যার আপনাকে প্রতি মাসে 2,000 টাকা স্যার দিব স্যার। আসলে কথাবার্তা একটু এলোমেলো হচ্ছে আর কি, মানে টেনশন। কালকে অফিসে মিটিং, এখন পর্যন্ত টার্গেট করতে পারিনি। আচ্ছা, তারপরেও আপনার দিক থেকে আপনার কথা চিন্তা করে আমি লিখবো, আপনাকে বলছি আমি লিখবো, তবে অবশ্যই আমার কথা ভুলবেন না। কোনো মাস মিস হবে না স্যার। তাহলে স্যার আজকের মতো আসি। ওকে, ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। আচ্ছা, দেখেন আমি যে সাসপেক্ট করেছিলাম আসলে সেটাই হয়েছে। আপনার পেটের ভিতরে একটা টিউমার ধরা পড়েছে এবং এটা বেশ বড় হয়ে গেছে, এবং এটা অনেক দিন হওয়ার কারণে এটা যদি আপনি ইমিডিয়েট অপারেশন না করেন তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে, আর ফেটে গেলে আসলে অনেক বড় ধরনের বিপদ হতে পারে, এমনকি আছে ক্যান্সারের জীবাণু থাকতে পারে। কি বলেন স্যার? ঠিক আছে স্যার, আর যেভাবে ভালো হয় স্যার আমাকে ওইভাবে করে দেন স্যার। আমি খুব গরিব মানুষ। আমি বুঝতে পারছি আপনার সমস্যা, কিন্তু দেখেন অপারেশন আপনার আসলে এটা বাধ্যতামূলক, অপারেশন করতেই হবে। আর আপনি যদি আমার কাছে অপারেশন করতে চান আমি করে দিতে পারবো, আর আমি দেখবো অবশ্যই আপনার বিষয়টা আমি দেখবো, আমি চেষ্টা করবো যতটুকু চিপ নেওয়া যায়। ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, আপনি এই কাগজপত্রগুলো সব নিয়ে যান, আমার কম্পাউন্ডারের সঙ্গে কথা বলেন, উনি সব বুঝিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার সাথে দেখা করতে বললো। ও আচ্ছা, ও স্যার তো আপনার যে অপারেশন করতে বলছে, আপনি এক কাজ করবেন, ওই মানব কল্যাণ হাসপাতালে গিয়ে অপারেশন করবেন। আর ওখানে গিয়ে রিপোর্ট নিয়ে গেলে ডাক্তাররা আছে, ওখানে লোকজন আছে, আপনারা দেখলে আপনি যে সমস্যাটা জি জি। এই রিপোর্টটা দেখালে ওনারা বলে দিব কোন শাখা যেতে হবে, কোন সেকশনে যেতে হবে, আচ্ছা আচ্ছা। কোন রুমে যেতে হবে, ওগুলো দেখা দিব। আপনি ওইখান থেকে অপারেশনটা করবেন, ঠিক আছে? স্যার কিন্তু এটা বলে দিছে, স্যার যেটা বলে দিছে ওইটাই করবেন, কিন্তু অন্য জায়গায় অপারেশন করলে আচ্ছা, হয়তো ঠিক আছে। ভালো না হইতে পারে, ঠিক আছে। ঠিক আছে? এই শুনেন তো, ঠিক আছে? আসুন। আচ্ছা, স্যার আসবো? হ্যাঁ, কিছু বলবেন? জি স্যার, স্যার বলতে চাচ্ছিলাম কি স্যার, সামনে তো স্যার ঈদ, সে বাড়িতে মা বাবা ছেলে মেয়ে বউ সবাই আছে স্যার। যদি আমার কিছু স্যার সামনে মাসে অগ্রিম কিছু টাকা দিতেন স্যার, তাহলে স্যার ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদটা ভালো করে করতে পারতাম স্যার। দেখেন এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি এখন টাকা পয়সা দিতে পারবো না। আপনার যদি মন চায় আপনি এখানে চাকরি করবেন, আর যদি মন না চায় তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন। আচ্ছা স্যার। যা 2 দিন পর পর জ্ঞানর বিরক্তি করে ফাইজলামি।
আর আমি এখানে কি ওই যে এক বিরাট অফিসারের পদে চাকরি করি নাকি? খালি টাকা 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 করো। আমি সামান্য একটা ফার্মেসির চাকরি করি। ও টাকা ছাড়া কিচ্ছু বোঝো না, খালি টাকা টাকা টাকা। তোমাকে আরো সব দিয়ে দিলে তোমাকে ভরবো না। ও দেখা যাক, একবার রিড না করলে কি হয়। দেখো ফার্দার এরকম আমার আর ফোন দিবা না, দিবা না কইতেছি আমি। টাকা যখন সময় মতন আমি পাঠাবো। টাকা 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 মনে যেন আমি এনে একেবারে টাকার ভান্ডার লয়ে বয়ে দিচ্ছি। আচ্ছা কইছে আমার আর ফোন দিবা না তুমি, কয়ে দিলাম। একবার ঈদ না করলে সমস্যা হইব না। রাহো, পোলামাইয়ার লেখা কাপড় না গেলে কোনো সমস্যা নাই। না থাক, রাখলাম। কি ব্যাপার, তোমার কইছিল আর ফোন দিবা না? এতবার ফোন দাও কি লিগা? আমার মাথাটা নষ্ট করবার লাগে ফোন দাও না? কতবার তোমার আমি কমু? আর আমি এর কি টাকার গাছ লাগা বইছি? খালি কত পর টাকা টাকা টাকা। আমার এই মানি ব্যাগ, আমার মানি ব্যাগে কোনো পয়সা নাই, শুধু 5টা টাকা আছে। পুরুষ হয়ে জন্ম নেওয়ার মহাপাপ। হ দেখো, এইভাবে যদি আমার ডিস্টার্ব করো, আমার প্যারা দাও, আমি তাহলে আর বাঁচুম না, মরে যাবো গা। খালি টাকা টাকা টাকা। আর আমি তো একটা মানুষ, আমি বুঝি না সব কিছু তো বুঝি। মানি ব্যাগের ভিতরে 1টা টাকা নাই, শুধু 5টা টাকা আছে। আর তুমি ওর থেকে খালি বারবার আমার প্যারা দাও, টাকা ছাড়া কিচ্ছু বোঝো না। আমার তো একটা জীবন, মানি ব্যাগে যদি টাকা না আমি তাহলে কেমন চলবো? আমি বুঝি না সব কিছু বুঝি। এই জীবনের রাহুল না আমি, আমার যদি আমি প্যারা দাও আমি রাখলাম, আমার আর ফোন দিবা না তুমি। পুরুষ হইয়া বাড়িতে টাকা পয়সা বাড়াইতে পারতেছি না, বলা ভাই ঈদ করতে পারবো না। এই মানি ব্যাগ, 1টা টাকা মানি ব্যাগ না, শুধু 5টা টাকা। না আমি আমি আমার সিদ্ধান্ত নিতে না। সিদ্ধান্ত আল্লাহ 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 আল্লাহ
না, শান্তি মতো ঘুমাইতে দিবি না তুই, এত বেড়াতে স্কিল লেগা, রাখ আমার দাদি ফোন, রাখ। আমি তো অমরা বলে জীবন, সে পুরুষের মারি লেগে 5টা টাকা থাকে না, একটা পয়সা থাকে না। আমি আমার ইচ্ছে মতো রাম না, আমি রাম না, আমি রাম না, আমি জীবনে রাম না। কি করবো আমার এই জীবন রাখিয়া, ঠিক মতো তোমার টাকা পয়সা কিছু দিতে পারি না, মানি ব্যাগে কিছু টাকাই থাকে না, একটা টাকা মানি ব্যাগে রাখি না, থাকতে পারি না রে বউ, পোলা পাইলে কি খাবো নিজে করতে পারি না। তোরা আমার মাফ করে দিস রে বউ, তোরা আমার মাফ করে দিস, তোরা আমার মাফ করে দিস, তোরা আমার মাফ করে দিস।